নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, এই হজ কার জন্য করে? হ্যাঁ, হজ কার জন্য করে? তো আল্লাহর জন্যই হজ করে। তো নবী আলাইহিস সালামের এই কথাটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে, কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? আবার হুজুর এরা কারা? কয় এরা হইলো যে হজে যাওয়ার আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে, হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। বলে পার্থক্য কি? হজের আগে আসিল সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। কথা বলেন না আপনারা? এই সমাজে মিলে না মনে হয় এগুলো কথাবার্তা না? আচ্ছা থাক, বাদ দেন। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে যায় আসে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সব ঠিকঠাক মতো আদায় করেছে, আল্লাহর নবী বলেন সে যখন হজ করে বাড়ি আসে, এই হজের এত পাওয়ার, এত দাম, আল্লাহ তাআলা এই হজের ওসিলায় তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয় যেন সে আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মা যেদিন জন্ম দিছে সেদিন গুনাহ কয়টা ছিল? কয়টা? 2-4টা, একদম পরিষ্কার। আল্লাহর নবী বলেন, প্রকৃত হজ যদি কেউ করে, তার জীবনের গুনাহগুলো ওইভাবে আল্লাহ পরিষ্কার করে দেন।